বেশ কয়েকদিন ধরেই ফ্রিজে আমার এক টুকরো পনির পড়েছিল। তো ভাবলাম এই অল্প পনির দিয়ে আমি কি রান্না করব। আর যেহেতু বিকেলবেলা হয়ে গেছে, সন্ধেবেলা একটু স্ন্যাক্স ভাজাভুজি পকোড়া খেতেও ভালো লাগে, তাই আমি পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম আর ভাবলাম পনিরটার পকোড়া তৈরি করে নিই। কিন্তু পকোড়া বানানোর জন্য আমার কাছে সব কিছু উপকরণ ছিল না, তাই আমি বেসন দিয়েই পকোড়াগুলো ভেজে নেব। তো এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো বেসন। আর এই পকোড়াগুলো খেতে কিন্তু একটুও খারাপ লাগেনি, এভাবে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তারপরে দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদ, অল্প একটু ভাজা মশলার গুঁড়ো আর অল্প কাসুরি মেথি। আমি যেহেতু নিরামিষ রান্না এটা করব পকোড়াটা, তাই আমি অন্য কিছু দিইনি। তো জল দিয়ে একটা ভালো করে ঘন ব্যাটার তৈরি করে নিলাম। আর এরপর অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপর ভালো করে বেসনটার সাথে মিশিয়ে নিলাম। তারপরে পনিরের সাথে বেসনটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি খুব বেশি বেসন কিন্তু ইউজ করিনি, যাতে পনিরের ভেতরে নুন মশলাটা ঢোকে, তার জন্যই আমি বেসনটা ইউজ করেছি। তো বেসনটা ভালো করে আমি পনিরের গায়ে মেখে নিলাম। আর তারপর কড়াতে তেল গরম হতে দিয়ে দিলাম। তো অল্প একটু বেসন দিয়ে আমি ট্রাই করলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো তেলটা আমার বেশ ভালোই গরম হয়ে এসছে। এরপর আমি পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো তোমাদেরও যদি ফ্রিজে এরকম পনির অল্প স্বল্প বেঁচে থাকে, তাহলে টেনশন না নিয়ে এইভাবে পনিরের পকোড়া তৈরি করে খেতেই পারো। এটা সন্ধেবেলায় চায়ের সাথে কিংবা অল্প একটু টমেটো কেচাপ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু টমেটো কেচাপ দিয়ে খেয়েছিলাম, খেতে খুবই ভালো লেগেছিল। হাতের কাছে যা কিছু থাকে তাই দিয়ে বানানোর চেষ্টা করা দরকার, কারণ সব সময় সবার কাছে তো সব জিনিস থাকে না। তাই আমি আমার বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে তৈরি করে নিলাম। তো বাকিগুলো আমি ভেজে নিলাম। আর এরপর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার পনিরের পকোড়া। তো রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে।